আজ শেয়ার করব ডিমের কষা কারি। একটা পদ দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু খাওয়া যাবে। ছোট থেকে বড় সবাইয়ের পছন্দ হবে এই কষা কারির রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ডিমের কষা কারি বানাবার জন্য 7 পিস ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দিয়ে দেব সঙ্গে জল। এতটা জল দিতে হবে যাতে ডিমগুলো ডুবে থাকে। এখানে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম যাতে ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যায়। ডিম সেদ্ধ করার সময় যদি আমরা এইভাবে লবণ দিয়ে সেদ্ধ করি তাহলে কিন্তু ডিমটা ছাড়াবার সময় কোনো সমস্যা হবে না। তো ডিমটাকে আমি 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হতে দেব। অল্প অল্প যখন ঠান্ডা হয়ে গেছে হাত দেবার মতো ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। অল্প অল্প গরম থাকতে থাকতে যদি ডিমগুলো ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে আসে। একটাও ডিম কিন্তু নষ্ট হবে না বা ভেঙে যাবে না। দেখুন ডিমগুলো কত সহজে ছেড়ে আসছে আর কত পরিষ্কারভাবে ডিমগুলো ছাড়ানো যাচ্ছে। অনেক সহজ হয়ে যায় যদি এইভাবে ডিমটা সেদ্ধ করে নেওয়া যায়। তো আমি এইভাবে ডিমগুলো সব ছাড়িয়ে নেব। একইভাবে আমি সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো এইভাবে একটু করে কেটে দিতে হবে। অল্প অল্প করে হালকা হালকাভাবে কাট লাগিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু কাটলে ভিতর পর্যন্ত চলে গেলে ডিমটা ভেঙে যেতে পারে। তো অল্প অল্প করে যেদিকে কুসুম আছে তার উল্টো দিকটা ধরে এইভাবে কিন্তু কেটে নিতে হবে অল্প অল্প করে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। ডিম ভাজতে বেশি তেল লাগে না। তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। এখন আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিমটা ভাজবো না, তবে হলুদ লবণ দিয়ে ভাজলে খুব সুন্দর তাড়াতাড়ি রং এসে যায় আর ভালো করে ভাজলে ভিতর পর্যন্ত লবণটাও চলে যাবে। তো এইভাবে আমি ভেজে নেব। আলতো হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। তো এখন ডিমটা ভেজে তুলে নিলাম। আরও 2 টেবিল চামচ সরষের তেল যোগ করে দিলাম। তেলটা গরম করে নিয়ে 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, এখানে ছোট্ট একটা দারচিনি দিয়েছি আর 2টো লবঙ্গ দিয়েছি। তেলের মধ্যে লঙ্কাটা দেওয়ার সময় একটুখানি ফাটিয়ে নিতে হবে, তা নইলে কিন্তু ছিটিয়ে যেতে পারে। এখানে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। যেহেতু কষা কারি হবে পেঁয়াজটা একটু বেশি করে লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো এইভাবে আমি ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে। হাই ফ্লেমে আমি 2 মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 3-4 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে আমি কষে নিয়েছি। দেখুন কষতে কষতে যখন এইরকম হয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে পেঁয়াজ আর আদা রসুন, তখন আমরা দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা এখানে আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে রেখেছিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। যেহেতু কষা কারি খুব ভালো করে কষতে হবে, মশলাটাকে খুব ভালো করে না কষলে সেই টেস্টটা আসবে না। তো সেজন্য ভালো করে কষে কষে রান্না করতে হবে। এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। সব মশলা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেব লবণ।
স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা এই সময় দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, সুন্দরভাবে পেঁয়াজের সাথে কষা হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে আবার কষে নেব। সময় নিয়ে কষতে হবে, যেহেতু এটা কষা কারি হবে তাই অনেকটা সময় কষে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমি আরও কষে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম মশলাটা। আরও কিছুক্ষণ কষে নিতে হবে। কষতে কষতে একদম শুকিয়ে নিতে হবে, এখনও অনেকটা ময়েশ্চার আছে, তো একদম শুকিয়ে নিতে হবে জল ঢালার আগে। তো বেশি জল দেওয়া যাবে না, যেহেতু কষা কারি হচ্ছে সেহেতু জল বেশি দেওয়া যাবে না, অল্প অল্প জল দিতে হবে। তো বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি আর এইরকম একদম শুকিয়ে গেছে মশলাটা কষতে কষতে। তো এখন আমি এখানে 1 কাপ জল দেব। খুব বেশি জল দিলে কিন্তু কষা কারি হবে না। এই রান্নাটা কষাও হবে, কারিও হবে। ভাতের সাথে খেতে পারবেন, লুচি পরোটার সাথে, রুটির সাথে খেতে পারবেন। সেই জন্য এইভাবে আমি নাম দিয়েছি কষা কারি। তো বন্ধুরা আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর 2টো পাকা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 4 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে দেব। ঝোলের মধ্যে ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে দেব। মিডিয়াম আঁচে আমি 4 মিনিট রেখে দিয়েছি। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয়। এখন আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দেব যে কষা কারি বলেছিলাম কেন। কষে কষে আমি কারি বানিয়েছি আর অনেকটা কষেছি। কষার কারণেই কিন্তু এই ডিমের কারির স্বাদটা একেবারে নতুন রকমের লাগবে। আপনারা বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয় এই ডিমের কারিতে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, আমি এখানে ধনে পাতা দেব না, গরম মশলা আগেই দিয়ে দিয়েছি, তাই আর কোনো মশলা দেব না। এখন আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটি পাত্রে সার্ভ করে দেব। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।